এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসবে আসবে, অ্যাম্বুলেন্সে করে আসবে। কি ব্যাপার, বাড়িটা এত চুপচাপ, কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? এনিথিং সিরিয়াস? মেডিসিন কিন্তু ঠিক টাইমে নিতে হবে, ঠিক আছে, মনে ডক্টর। করিয়ে দিও। আর ওনাকে হেলদি ফুডস দেবে, মেটাবলিজম কম আছে। ওকে। প্রেশার বারবার করে চেক করাবে। ওকে হ্যাঁ ডক্টর। ঠিক আরে আছে, দিদি তুমি আসছি। চলে এসেছো? কি ব্যাপার, ডক্টর এখানে এসেছেন কেন? তুমি ফেরোনি বলে মামির শরীর খারাপ হয়ে গেছে। কি বলছিস? মা কোথায় এখন? সবাই ওপরেই আছে। চল। তুমি টেনশন করো না। মা, মা, আরে আমার কিচ্ছু হয়নি, তুই ভয় পাস না। কোথায় ছিলি মা? রাতে কেন ফিরলি না? তোর কোনো বিপদ হয়নি তো? আমার কিচ্ছু হয়নি মা। তোমার শরীর কেমন আছে? এই কি রে, তুই এখন একটু চুপ কর তো। তোর জন্য চিন্তায় প্রেশারটা একটু বেড়ে গেছে। অনামিকা, বাবা, ওটা ছাড়। তুই রাতে বাড়ি এলি না কেন? রাতেই তুই ওখান থেকে বেরিয়ে গেছিস বলে তোর বস বললো। বেরিয়ে গেছিলাম বাবা, কিন্তু আসার পথে রাস্তায় ফেসে গেছিলাম। ফেসে গেলি মানে? হ্যাঁ পিসেমশাই, শর্টকাটে বেরিয়ে যাব বলে জঙ্গলের রুট দিয়ে আসছিলাম। তখন গাড়ির তেল শেষ হয়ে যাওয়ায় গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। ওই জঙ্গলেই সারা রাত ছিলাম। সকালে আমরা বেরিয়ে এলাম, আর ফোনে তো কোনো রকম সিগন্যাল ছিল না, তাই আমরা কাউকে ইনফর্ম করতে পারছিলাম না। সরি বাবা। এই চলে এলো তো, বলে তো ছিলি আর ফিরবে না। ও এসে তো সবাইকে গল্প বলছে। আমিও কিছু বুঝতে পারছি না, বাঁচলো কিভাবে। এই জন্যই এই শিলিগুড়ি প্রোগ্রামটার কি দরকার সেটাই ভাবছিলাম। তোর কোনো প্রজেক্টের ব্যাপার বলে অ্যালাউ করেছিলাম, সেটাই আমার দোষ। না না বাবা, তুই কোনো কথা বলিস না। সারা রাত তুই বাড়ি আসিস নি বলে বাড়ির সবাই খুব টেনশন করেছে। তোর মায়ের শরীরও খারাপ হয়েছে। পেট্রোল না থাকার জন্য গাড়ি থেমে যায়, এমন গাড়িতে তোর কোম্পানি তোকে পাঠিয়েছে। পার্থী, ঋষিকে ফোন করো। হ্যাঁ করছি। বাবা ঋষিকে ফোন করার কি আছে? আমার কথাটা একটু শোনো বাবা। রিং হচ্ছে, ধরো। হ্যালো। বলুন স্যার, অনামিকা বাড়ি ফিরে গেছে তো? হ্যাঁ, বাড়ি ফিরেছে, কিন্তু ও আর কাজে যাবে না।